অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পালনকালে ছিলেন নানা কারণে আলোচিত ও সমালোচিত। নানা বিতর্ক থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। দায়িত্ব ছাড়া ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদায় সংবর্ধনায় তার ব্যক্তিগত গানম্যান ও চালক নিয়ে দেয়া এক বক্তব্য নতুন করে তাকে আলোচনায় নিয়ে এসেছে। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনায় অংশ নেয়। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তার ব্যক্তিগত গানম্যান ও চালক মন্ত্রণালয় ছাড়ার আগেই তাকে ছেড়ে অব্যাহতি নিয়ে চলে গেছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, নতুন সরকারের অধীনে অন্য কোনো মন্ত্রীর সঙ্গে দায়িত্ব নিতে হলে নির্দিষ্ট সময়ের আগেই ছাড়পত্র প্রয়োজন হয়। সে কারণেই তার গানম্যান একদিন আগে জানিয়ে দিয়েছেন, সময় মতো অব্যাহতি না পেলে নতুন দায়িত্ব পাওয়া কঠিন হবে। একই ধরনের কথা জানান তার গাড়ি চালকও। পরিস্থিতি বিবেচনায় তিনি দুজনকেই চলে যাওয়ার অনুমতি দিয়েছেন। তিনি রসিকতা করেই তাদের বলেন, বিসমিল্লাহ বলে চলে যাও। নে, 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ব্যক্তিগত নিরাপত্তা ও সুযোগ সুবিধা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, তার আলাদা কোনো দাবি দেওয়া নেই। গানম্যান বা সরকারি গাড়ি ছাড়াও তিনি চলতে পারবেন। প্রয়োজন হলে সাধারণ জিপ ব্যবহার করেই চলবেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পেছনে ছিল তার দীর্ঘ প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতা। 2001 সালে বিডিআর বিএসএফ সংঘর্ষের সময় তার দৃঢ় নেতৃত্ব আলোচনায় এসেছিল। পরবর্তীতে 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসেবে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখেন তিনি। দায়িত্বকালীন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে দাবি করেন বিদায়ী এই উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশনের পর সবচেয়ে বড় দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। সেই দায়িত্ব পালনে কর্মকর্তা কর্মচারীদের পেশাদার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আপাতত বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। জীবনের চতুর্থ কোয়ার্টারে এসে বাকি সময়টা পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান তিনি। একই সঙ্গে গণমাধ্যমকে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মেহেদী হাসান, ATN নিউজ।